ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের সাকিব ভক্তরা, বাপরে বাপ, সাকিব ভক্তরা শুরু করেছে মানে ক্রিয়েটিভিটি, ওএমজি ক্রিয়েটিভিটি। আর এই ক্রিয়েটিভিটি অনেক প্রশংসাও পাচ্ছে। তো ফ্যানরা কখনো শাকিব খানের নতুন নতুন পোস্টার বানাচ্ছে, যেটা অরিজিনাল পোস্টার থেকে অনেক ভয়ঙ্কর, অনেক ভালো লাগছে দেখে। যাই হোক, যেটা পোস্টার বানাইছি সেটা নিয়ে আমরা এখনই একটা ভিডিও দেখব। তো ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এই সিনেমাটা অসম্ভব আকারের সুন্দর একটা সিনেমা হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা আরেকটা অধ্যায় লিখবে এটা 100% শিওর। আর সব সাকিবিয়ানরা রেডি হয়ে যাও সিনেমাটি দেখার জন্য। যাই হোক, ভিডিওটি দেখি আগে, ঠিক আছে? তারপরে দেখার পরে গিয়ে কথা বলবো। হ্যাঁ, তো ভিডিওটি শুরু করি। ওকে। হ্যালো সিনেমা প্রেমীরা, শাকিব খান এবার নিয়ে আসছেন তার নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। পোস্টার দেখলেই বোঝা যায় এটি কেবল সিনেমা নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। শাকিবের কারিশমা, উপস্থিতি এবং ভিজুয়াল ভাইব দর্শকের মন কেড়ে নেবে। নায়িকা বা ভিলেনের নাম এখনও রহস্যে ঢাকা, কিন্তু শাকিবের শক্তিশালী উপস্থিতি, তার এক্সপ্রেশন এবং সিনেমার ভিজুয়াল থিম দর্শককে উত্তেজনা আর মুগ্ধতার মিশ্রণ দিচ্ছে। ফ্যানরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার পোস্টার শেয়ার করে কমেন্টে উত্তেজনা প্রকাশ করছে। বাংলাদেশ এবং দক্ষিণ ভারতের সিনেমা প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিয়ায় সর্বকালের অন্যতম জনপ্রিয় সিনেমা হিসাবে নাম লেখাতে চলেছে এবং দর্শকরা শাকিবকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, পাশাপাশি ভিডিওতে লাইক আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। প্রথমেই আসি, ফ্যান তৈরি এই পোস্টারটি অফিসিয়াল না হলেও অফিসিয়াল পোস্টার দারুণ। হার মানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। শাকিব ভাই লাল কোটে দাঁড়িয়ে আছেন, হাতে কিছু নিয়ে। তার উপস্থিতি, ক্যারিশমা এবং ভিজুয়াল শক্তি দর্শকের মন ছুঁয়েছে। পোস্টারের প্রতিটি লেয়ার, রং, আলো ছায়ার খেলা এবং ডিজাইন ফ্যানদের ক্রিয়েটিভিটি তুলে ধরেছে। পোস্টারটি তৈরি করেছেন প্রতিভাবান ফ্যান কাউসার, যার কল্পনা শক্তি এবং নতুন ভাবনা। শাকিবকে নতুন রূপে ফুটিয়েছে দর্শকরা। কমেন্ট, শেয়ার এবং প্রতিক্রিয়ায় অবাক এবং উত্তেজিত। ফ্যানরা নতুন পোস্টার বানিয়ে শাকিবের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। পোস্টারটি সিনেমার মুক্তির আগেই ঝড় তুলেছে। প্রতিটি ফ্রেম, রঙের ব্যবহার এবং শাকিবের উপস্থিতি দর্শকের মনের উপর গভীর প্রভাব ফেলেছে। এটি কেবল একটি ছবি নয়, এটি শাকিব খানের জনপ্রিয়তা, ফ্যানদের উদ্দীপনা এবং সিনেমার প্রতি প্রত্যাশার প্রতীক। শাকিবের ক্যারিশমা এবং শক্তিশালী উপস্থিতি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। পোস্টারের ডিজাইন এবং ভিজুয়াল শক্তি বাংলা সিনেমায় নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা মুক্তির আগেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ফ্যানরা শাকিবকে নতুন রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রতিটি কমেন্ট, লাইক এবং শেয়ার প্রমাণ করছে শাকিব খানের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। পোস্টার এবং ফ্যান ক্রিয়েটিভিটি একত্রিত হয়ে সিনেমাকে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় সিনেমা হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছে। দর্শকরা নতুন পোস্টার দেখে ইতিমধ্যেই সিনেমার উত্তেজনা অনুভব করছে। শাকিবের উপস্থিতি, ক্যারিশমা এবং ভিজুয়াল শক্তি দর্শকদের মুগ্ধ করছে। ফ্যানরা শাকিবকে নতুন রূপে দেখার জন্য উদ্দীপ্ত। পোস্টারটি প্রমাণ করছে শাকিব খানের সিনেমার প্রতি ফ্যানদের ভালোবাসা এবং ক্রিয়েটিভিটি। এটি কেবল একটি পোস্টার নয়, এটি শাকিব খানের জনপ্রিয়তা, ফ্যানদের উদ্দীপনা এবং নতুন সিনেমার প্রতীক্ষার উজ্জ্বল উদাহরণ। দর্শকরা নিশ্চিতভাবে এই সিনেমার মুক্তির প্রতীক্ষায় অধীর হয়ে আছে এবং শাকিব খানের নতুন রূপে হাজির হওয়া সিনেমা বাংলা সিনেমায় ইতিহাস তৈরি করবে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শেয়ার করবেন এবং দেখবেন শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা বাংলা সিনেমায় কতটা উত্তেজনা এবং জনপ্রিয়তা ছড়াবে। তো বন্ধু, বাংলা সিনেমা
একটা অন্য লেভেলে চলে যাচ্ছে, অন্য লেভেলে। আমাদের বাংলাদেশে বর্তমান যেসব ডাইরেক্টর আছে, তারা অনেক ভালো কাজ মানে অলরেডি ডান করে দিয়েছে। আর প্রিন্স প্রিন্স যে নির্মাতা একদম নবাগত, হ্যাঁ, এটাই তার ফার্স্ট সিনেমা। আর ফার্স্ট সিনেমা দিয়েই অলরেডি তারা সবাই ভাইরাল। মানে শাকিব খানের একটা লুক জাস্ট সোশ্যাল মিডিয়ায় আসছে, তাতেই এই অবস্থা। তাহলে যখন টিজার আসবে, প্রি টিজার আসবে, ট্রেলার আসবে, যখন একটা দুটো গান আসবে, তখন কি অবস্থা হবে? বিশাল, মানে আগে থেকেই বলা যায় যে ব্লকবাস্টার একটা মুভি হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে একটা উৎসব তো 100% আসবে। আর আরেকটা কথা যে আমি আরেকটা ভিডিও বানাবো, যেটা আমার কাছে একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে আমাদের মেগাস্টার, শুধু মেগাস্টার, আমাদের গ্লোবাল স্টার শাকিব খান প্রিন্স সিনেমায় সাইন আপ করার পর থেকেই এখনো পর্যন্ত আমি শাকিব খানকে এখনো পর্যন্ত দেখি নাই যে প্রিন্স নিয়ে কোনো ইন্টারভিউ আমাদের বস দিয়েছে। তো এটা দেখেছি যে সিনেমার পরিচালক এবং সিনেমার প্রডিউসার, কি নাম যেন, শিরিন সুলতানা, এত পরিমাণে ইন্টারভিউ দিচ্ছে রে ভাই, মানে 1-2 দিন পর যে পরিমাণে ইন্টারভিউ দিচ্ছে, আমার তো মনে হয় যে শাকিব খানের জন্য এই 2 জন ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, মানে বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, শাকিব খানের সাথে যেই সিনেমা সাইন আপ করুক না কেন, অটোমেটিক সে যে মানে বিশ্বব্যাপী ভাইরাল হবে, এটা কনফার্ম হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। মানে এরা সিনেমা বানানো কখন সময় পাচ্ছে, আমি তো এটাই বুঝি না। সিনেমা কখন বানাচ্ছে? এরা তো সারাক্ষণ দেখি ইন্টারভিউ। যাই হোক, এটা নিয়ে একটা ভিডিও আমি সামনে অবশ্যই নিয়ে আসবো, কারণ অনেক জায়গায় কমেন্ট দেখলাম যে এরা সবসময় তো ইন্টারভিউ থাকে, সিনেমা কখন বানাচ্ছে, আর আমরা সিনেমা দেখবো কবে? যাই হোক, শাকিব খানের প্রিন্স নিয়ে আমার অনেক বড় একটা আশা আছে যে 100% এটা আমাদের বাংলাদেশ ইতিহাসে নতুন একটা রেকর্ড করবে। আর কিসের 100 কোটি, 200 কোটি, 300 কোটি, সবাই তো ইন্টারভিউ দিচ্ছে 200 কোটি, 300 কোটি। আমার মনে হয় যে এটা আরো অনেক বেশি ছাড়াই যাবে। ঠিক আছে? তো শাকিব ভক্ত হিসাবে এটাই বলতে পারি যে আমি অন্য কোনো মুভির জন্য এতটা ওয়েট করি নাই, বা এতটা আমার আকাঙ্ক্ষা ছিল না। কিন্তু শাকিবের এই প্রিন্সের জন্য আমি অনেক মানে আশা নিয়ে বসে আছি যে কবে সিনেমাটা রিলিজ দিবে, কবে টিজারটা আসবে, কবে প্রি টিজার, ট্রেলার এগুলো আসবে, এগুলো দেখার জন্যে। যাই হোক, ভিডিওটি অনেক সুন্দর বানাইছে যে চ্যানেলটিকে ফিল্ম খবর। হ্যাঁ, তো চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। ভালো বানাইছে, খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা যে যারা কলকাতা থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি চাইবো প্লিজ, আসলে তো এখনো অনেক দেরি আছে। তো তার আগেই আপনাদের ওখানে ফেস্টিভ্যাল হচ্ছে রঘু ডাকাতের সাথে পূজার মধ্যে। তো রঘু ডাকাত, রক্তবীজ, প্রত্যেকটা মুভিকে সমানভাবে সাপোর্ট দিবেন, যাতে প্রত্যেকটা মুভি সুন্দর একটা বিজনেস করতে পারে। আপনাদের টলিউডটাও যাতে আরো অনেক দূর এগিয়ে যায়, এটাও একটু চিন্তা করবেন। আর যারা ক্রিয়েটর যারা আছেন, ওপার বাংলার ক্রিয়েটররা, শুধু শাকিব খানকে নিয়ে পড়ে থাকিয়েন না, ঠিক আছে? আপনাদের ইন্ডাস্ট্রির একটু খোঁজ খবরও একটু দিয়েন আপনাদের চ্যানেলে। হ্যাঁ, তো যাই হোক, আমি যেরকম সবারই খোঁজ খবর দেই, সবারই আপডেট নিউজ রাখি আমার চ্যানেলে, দেখবেন যে প্রত্যেকটা মুভির প্রত্যেকটা আপডেট থাকে। তো শাকিব খানেরও সবসময় আপডেট, শাকিব খানের কিছু নতুন আসলেও আপডেট থাকে, দেবদার আসলেও আপডেট থাকে, জিতের আসলেও আপডেট থাকে, সৌমের আসলেও আপডেট থাকে, অঙ্কুশের আসলেও আপডেট থাকে। আমি সবারই আপডেট রাখি। আর আমি চেষ্টা করি সবারই প্রত্যেকটা গান রিঅ্যাকশন করার জন্য, প্রত্যেকটা সবকিছুরই রিঅ্যাকশন আমি মানে রাখার চেষ্টা করি আমার চ্যানেলে। যাই হোক, ওভারঅল এই 2 বাংলার যাবতীয় যত সব নিউজ দেখতে যদি চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর শাকিবের নতুন এই ফ্যানমেড পোস্টারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ফ্রম বাংলাদেশ।